পৃথিবীর প্রতিটি জীবের বাস্তব এটাই যে তাকে গতিশীল থাকতে হবে। জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে জন্ম, এই চলার মধ্যেই জীবনের মুক্তি, পরম প্রাপ্তির চেষ্টা করা উচিত। অথবা মুক্তির রহস্য জানার জন্য প্রত্যেক মানুষ নিজেকে কয়েকটি প্রশ্ন করা উচিত। কি সেই প্রশ্ন? নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পৌরাণিক সংক্রান্ত কাহিনীগুলি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করুন। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে আসুন মানুষের নিজেকে কি প্রশ্ন করা উচিত জেনে নিই। আমি কে? আমি কেন এখানে এসেছি? আমার এখানে কর্তব্য কর্ম কি? মৃত্যুর পর আমার কি গতি হবে? যারা এই প্রশ্নগুলি মনে আনে না এবং তার সমাধানের চেষ্টা করে না, তাদের বুদ্ধিমান মানুষ বলা হবে না। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে নিজের প্রকৃত সমস্যার সমাধান করা। আহার, নিদ্রা, আত্মরক্ষা ও মৈথুন সুখী যথার্থ সমস্যা নয়। পশু পক্ষীরাও এই সব সমস্যা সমাধানে সারাদিন ব্যস্ত থাকে। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি থেকে মুক্ত হওয়া এবং সচ্চিত আনন্দময় শরীর লাভ করে চিন্ময় জগতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া। অনেকে ভাবে আমার ধর্মকর্ম করার সময় হয়নি, আমার এখনো অনেক কর্তব্য রয়েছে। পিতামাতার প্রতি কর্তব্য রয়েছে, স্ত্রী, পুত্র, কন্যা ও আত্মীয় স্বজনদের প্রতি কর্তব্য রয়েছে, দেশ, জাতি ও জনগণের প্রতি কর্তব্য রয়েছে। এই কর্তব্যগুলি শেষ করে তারপর আমি ধর্মকর্মে নিমগ্ন হব। এইভাবেই বিভিন্ন কর্তব্যের অজুহাতে মানুষ তার আসল কর্তব্যকে এড়িয়ে চলে। প্রকৃত কর্তব্য হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত হয়ে জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি থেকে মুক্ত হওয়া। যদি মানুষ অনুগত আত্মীয় স্বজনদের প্রকৃত মঙ্গল সাধনের চেষ্টা না করে তাদের আহার, নিদ্রা ও ইন্দ্র সুখের সহায়তাকেই একমাত্র কর্তব্য মনে করেন, তবে সেটি মস্ত বড় ভুল। তাদের কখনো মুক্তি লাভ সম্ভব নয়। মৃত্যুর পর ঠিক কী ঘটে আত্মার সঙ্গে? গরুড় পুরাণে জীবন, মৃত্যু ও মৃত্যু পরবর্তী অবস্থা নিয়ে আলোচনা করা আছে। মৃত্যুর পর আত্মার সঙ্গে ঠিক কী ঘটে সেই বিষয়ে কি বলা আছে গরুড় পুরাণে? হিন্দু ধর্ম অনুসারে আমাদের শরীরের মৃত্যু হয়, কিন্তু আত্মা অবিনশ্বর। তাই মৃত্যুর পরও আত্মার উপস্থিতি বজায় থাকে। এই শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে আত্মা। কিন্তু নতুন শরীরে প্রবেশ করার আগে ঠিক কী ঘটে আত্মার সঙ্গে? জেনে নিন এই বিষয়ে কি বলা আছে গরুড় পুরাণে। গরুড় পুরাণ অনুসারে যখন কারোর মৃত্যু হয় তখন সেই দেহ ত্যাগ করে আত্মা। এরপর এক সূক্ষ্ম দেহ ধারণ করে সে। সেই সূক্ষ্ম দেহ নিয়েই শুরু হয় তার মৃত্যু পরবর্তী জীবন। মৃত্যুর পর কিছুক্ষণ সেখানেই অবস্থান করে আত্মা। নিজের শরীরকে ছেড়ে যেতে তখন অত্যন্ত কষ্ট হয় তার। মৃত ব্যক্তি সারা জীবনে কী ধরনের কাজ করেছেন, কতটা পাপ করেছেন, তার উপর নির্ভর করে মৃত্যুর পর তার আত্মা কেমন যন্ত্রণা ভোগ করবে। বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে মৃত্যুর পর যেতে হবে আত্মাকে। দেহ পরিত্যাগ করার পর আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় মৃত্যুর দেবতা যমরাজের। সারা জীবনে প্রয়াত ব্যক্তি
কেমন কাজ করেছেন তার বিচার করেন যমরাজ। প্রয়াত ব্যক্তির ভালো কাজ ও খারাপ কাজের ভিত্তিতে পরের জন্মে তিনি কি হয়ে জন্মাবেন তা স্থির করেন যমরাজ। যমলোকে থাকেন চিত্রগুপ্ত, সবার পাপ ও পুণ্যের হিসাব রাখেন তিনি। জীবদ্দশায় যারা ভালো কাজ করেন, মৃত্যুর পর তারা যমলোকের তৃতীয় স্তর স্বর্গে গমন করেন। মৃত্যু পরবর্তী অবস্থায় অত্যন্ত সুখে সময় কাটান এরা। যমলোকের চতুর্থ স্তর হল নরক। জীবদ্দশায় নিজের যাবতীয় খারাপ কাজের শাস্তি ভোগ করতে এখানে আসে আত্মা। যমলোকের বিভিন্ন স্তরে আলাদা আলাদা সময় কাটাতে হয় আত্মাকে। এর মধ্যে স্বর্গে থাকার সময় সবচেয়ে কম এবং নরকে থাকার সময় সবচেয়ে বেশি। স্বর্গ নরক ভোগের সীমা শেষ হলে নিজের পূর্বজন্মের কাজের ভিত্তিতে পুনর্জন্ম হয় আত্মার। কখনো পশু, কখনো কীট, কখনো গাছ রূপে জন্ম নিতে হয় আত্মার। আত্মার চূড়ান্ত লক্ষ্য হল এই জন্ম মৃত্যু চক্রকার আবর্তন থেকে নিজেকে মুক্ত করে মোক্ষ লাভ করা। আত্মা যত ভালো কাজ করবে ততই তার মুক্তি লাভের পথ প্রশস্ত হবে। জীবদ্দশায় দান, ধ্যান, পুজো, আরাধনা করে শান্তিপূর্ণ জীবন কাটালে মোক্ষ লাভের পথ সুগম হয়। আত্মা যখন মোক্ষ লাভ করে তখন জীবাত্মা ব্রহ্ম আত্মার সঙ্গে এক হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।